দূরে ওনাদের গেট, ওই গেট দিয়ে আসলেই এইটা হলো ওনাদের ফেজ 2। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও বিন্দাস আছি। আর এখন বাজে রাত্রি 2:45, মানে ভোর 2:45। আর এখন আমরা কোথায় যাচ্ছি? বাইরে পড়ছে বৃষ্টি, আমরা চলে এসেছি মন্দারমণি। পুরো রুম ট্যুর, কোন হোটেলে আছি, কত কি ভাড়া, তাদের সার্ভিস কেমন, সব কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট টাইম আমি আরও এরকম ভিডিও বানাতে পারি। তো চলো আজকের পুরো ভিডিওটা আমার সাথে থাকো। আমরা যারা মন্দারমণিতে আসি বা মন্দারমণিতে আসতে পছন্দ করি, তার প্রধান কারণ হলো সমুদ্রের গায়ে রিসর্টগুলো হয়, যা সমুদ্রের একেবারে কাছেই থাকা যায়। আর যারা আমার মতো প্রকৃতি ভালোবাসো তারা তো সমুদ্রের কাছাকাছি থাকতে পছন্দ করবেই। আমরা চলে এসেছি রিসর্টে, আমরা এসেছি বোম্বে বিচ রিসর্টে। আর আমরা কিন্তু চাউলখোলা থেকে এসেছি অটোতে আমরা শেয়ার অটোতে এসেছি। তো পার হেড 30 টাকা করে নিয়েছে, মানে সস্তাতেই চলে আসতে পেরেছি হোটেলে। সো আকাশটাও মেঘলা আজকে, কি অপূর্ব যে লাগছে ওয়েদারটা, বলে বোঝাতে পারবো না, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই আমি বসে আছি রিসর্টে, সামনে থেকেই সমুদ্র দেখা যাচ্ছে। সমুদ্র শুধু দেখা যাচ্ছে না, রিসর্টের গায়ে এসে সমুদ্রের জল একেবারে ধাক্কা মারছে। তো এবার চলো আমাদের বোম্বে বিচ রিসর্টের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরা যেহেতু 3 জন অ্যাডাল্ট আর একজন বাচ্চা এসেছিল, তো সেই জন্য আমরা ফ্যামিলি কোয়াড, যেটা ফেজ 2তে, তো ফেজ 2-এ 2 তলায় ছিল আমাদের রুম। সো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি ওপরে। তো চলে এসো, আজকে তোমাদের সাথে শেয়ার করব বোম্বে বিচের আমরা যে রুমটা নিয়েছি, 311 নম্বর রুম, বাংলো ফ্যামিলি কোয়াড। সো এই রুমের ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করব। ভিতরে আসো। তো এই দরজাটা দিয়ে দিলাম, দরজা দেওয়ার পরে এরকম একটা স্পেস আছে, যে স্পেসের এখানে আছে একটা মিরর, মোটামুটি ফুল সাইজ মিরর, সামনে এক জায়গা আছে বেশ। আর এখানে কিছু টয়লেট কিট, টুথব্রাশ, পেস্ট, বডি সোপ আর হ্যান্ড ওয়াশ। আর এখানে একটা সুন্দর লাইট আছে যাতে তুমি ভালো করে মেকআপ করতে পারো। দেন এখানে আছে বাথরুম, যেটা আমি লাস্টে শেয়ার করছি। মিররের পাশেই আছে এই যে 2টো বেড, যেহেতু আমরা ফ্যামিলি কোয়ার্ট নিয়েছি। এখানে আছে টেলিফোন, তার নিচে আছে ড্রয়ার, তার নিচে একটা এমনি স্পেস আছে। তার পাশেই আছে বেড, তার সাথে একটা পাশ বালিশ আছে, সাথে হোয়াইট ব্ল্যাঙ্কেট। তার পাশে আরও একটা স্পেস আছে, ড্রয়ার আছে, চার্জিং পয়েন্ট আছে, যেখানে আমার টুকটাক খাবার দাবার আছে, সাথে ফোন চার্জে দেওয়া আছে। আর তার পাশে আছে আরও একটা বেড, এই বেডেও আছে কিন্তু একটা পাশ বালিশ। আর তার সাথে যেরকম থাকে 2টো মাথার বালিশ, একটা কুশন আর ব্ল্যাঙ্কেট। সো এই গেল 2টো বেড। আর বেডের উল্টো দিকেই আছে এত বড় একটা টিভি ক্যাবিনেট, যেখানে প্রথমেই পেয়ে যাবে একটা ট্রলি ফলি রাখার জন্য বা লাগেজ রাখার জন্য একটা স্পেস, যেখানে আমাদের জিনিসপত্র আছে। নিচেও আছে অনেক বড় স্পেস। আর তারপরে আছে টিভি ক্যাবিনেট, তার নিচে আছে একটা সেন্ট্রাল টেবিল, যেটা বার করে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর তারপর এই একটা বড় এলইডি টিভি, আর পাশে রাখা আছে কিছু টিস্যু। আর আমাদের কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল, 2টো না 3টে 500 ml জলের বোতল দিয়েছিল। সাথে 4টে কাপ ছিল, একটা ইলেকট্রিক কেটলি ছিল, আর কিছু টি কিট ছিল, যেগুলো আমরা খেয়ে নিয়েছি। তার নিচে ছিল মিনি ফ্রিজ। আর তার পাশেই আছে একটা বড় কাবার্ড, যার মধ্যে অলরেডি আমরা জিনিসপত্র রেখে দিয়েছি। তো চলো এবার রুমের আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। তার পাশে আছে এত বড় একটা উইন্ডো, তার পাশে আছে একটা ব্যালকনি। ব্যালকনির দরজা খুলে একটা সেন্টার টেবিল আছে, 2টো চেয়ার আছে। আর ব্যালকনির ওই দূরে আছে সমুদ্র, যেটা এখন রাত্রি বলে দেখা যাচ্ছে না, দিনের বেলা একদম স্পষ্ট।
চলো এবার তোমাদের সাথে বোম্বে বিচের মেনু কার্ড শেয়ার করি। একটা আছে ড্রিঙ্ক করার জন্য মকটেল ককটেলের মেনু কার্ড, সেটা আমি আর ডিটেলস দেখালাম না, আমি খাবারের মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ চাও পজ করে মেনুগুলো দেখে নিতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। মোটামুটি খুব যে চিপ রেট সেটাও বলবো না, আবার খুব যে এক্সপেন্সিভ সেটাও বলবো না। সো চলো এবার বাথরুমটা তোমাদের সাথে শেয়ার করি। বাথরুমের দরজা খুললেই আছে ফার্স্টে বেসিন, তার পাশে আছে কমোড, তার পাশে আছে কল, শাওয়ার, হ্যাঙ্গিং স্পেস, সাথে গিজারও ছিল। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর যেটুকু জিনিসের প্রয়োজন সেটুকু ছিল, সাথে টাওয়ালও ছিল বেশ অনেকগুলো। সকালে আমি তোমাদেরকে ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা দেখাই। ওই আমার দূরে সমুদ্র, যেটা কিন্তু জুম করা ছাড়াও ক্যামেরাতে স্পষ্ট দেখা যাচ্ছে, আর জুম করলে কিন্তু বেশ ভালো উত্তাল সমুদ্রের ঢেউ বোঝা যাচ্ছে। এটা কিন্তু চোখ দিয়ে দেখলে একেবারেই স্পষ্ট। আমার ফোনটা যেহেতু অতটা ভালো নয়, তাই জুম ছাড়া খুব একটা বোঝা যাচ্ছে না। চলো এবার আমরা যাই সমুদ্রে। আমাদের রুমের থেকে নিচে নেবে 2 পা হেঁটে আসলেই সমুদ্র। তো আমি যে সময় গেছিলাম মোটামুটি জোয়ার ছিল, একটা টাইমে শুধুমাত্র ভাটা এসেছিল। সেই টাইমে কিন্তু আমি আমার ফ্যামিলির সাথে সমুদ্রে অনেকটা সময় কাটিয়েছি আর অনেক মজা করেছি। রিসর্টের কাছেই সমুদ্র হলে না একটা জিনিস সুবিধা হয়, যেহেতু জোয়ারের সময় এই মন্দারমণি বা দীঘাতে সমুদ্রে নেওয়া যায় না, সেই জন্য ভাটা অনুযায়ী সমুদ্রে কিন্তু টুক করে একটা ঘুরে আসা যায়। তো চলো এবার আমরা লাঞ্চে কী নিয়েছিলাম আর তার টেস্ট কেমন ছিল সেটাই শেয়ার করি। দুপুরের লাঞ্চে ইন্ডিয়ান চাইনিজ সব কিছু দিয়ে একেবারে ভরপুর ছিল। ভাত, ডাল, ডিমের অমলেট, পমফ্রেট ফ্রাই, তার সাথে আবার ছিল মিক্স চাউমিন আর চিলি চিকেন। যাই হোক, প্রথমে ভাত ডাল খেয়ে তো একেবারে তৃপ্তি হলো। এতটা জার্নি করে ভাত ডাল পেলে আর কি চাই বলো। পমফ্রেট মাছটা 240 টাকা দাম নিল, যেমন সাইজ ছিল তেমন টাটকা ছিল, আর টেস্টটাও অনবদ্য। তার সাথে চিলি চিকেন আর চাউমিন দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা জাস্ট জমে গেল। আমি এক কথায় এখনো পর্যন্ত আমার এক্সপিরিয়েন্সে বলবো, বোম্বে বিচ তোমরা ভিজিট করতেই পারো। দারুণ একটা রিসর্ট মন্দারমণির বুকে। বাচ্চাদের নানা রকম রাইড, তার সাথে আবার গাড়ি পার্কিংয়ের সুবিধা, আবার ইভি স্টেশনও আছে। সব কিছু মিলে ঝুলে বোম্বে বিচ রিসর্ট একদম নাম্বার 1। এইটা হলো ফেজ 2, আর ফেজ 2তেই আছে আমাদের বাংলো কোয়ার্ট রুম। ওই সিঁড়ি দিয়ে উঠে ওই রুমটা আমাদের। এইগুলো বাংলো কোয়ার্ট বা বাংলো রুম, আর সামনে আছে কটেজ, ওগুলো হচ্ছে সব রয়্যাল কটেজ। এইটা হলো ওনাদের ফেজ 2, যেটা একেবারে নতুন। সমুদ্র থেকে একটু দূর হলেও কিন্তু সমুদ্র স্পষ্ট দেখা যায়। তার পাশেই আছে একটা প্লেগ্রাউন্ড টাইপের, আর তার পাশেই সামনে আছে ফেজ 1, যেটা সমুদ্রের একেবারে কাছে, কিন্তু ওই বিল্ডিংগুলো একটু পুরানো। ওনাদের ফেজ 1এই কিন্তু রিসেপশন, রেস্টুরেন্ট সব কিছু আছে। তার সাথে আবার ওনাদের ওপরে আছে ডোম বা ইগলু টাইপের যে রুমগুলো হয় সেগুলো। সুইমিং পুলও আছে, বেবিদের পুল, বড়দের পুল দুটোই আছে। তার সাথে মকটেল ককটেল কাউন্টার, আর সন্ধেবেলা কিন্তু লাইভ তন্দুরি কাউন্টারও বসে। বোম্বে বিচের সাথেই আছে অ্যাটাচ ওনাদের একটা নিজস্ব শ্যাক, যেখানে বসে তোমরা কিন্তু সন্ধেবেলার টাইমটা কাটাতেই পারো ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে। আর এই সামনেই একদম উত্তাল সমুদ্র। বোম্বে বিচের সাথে আছে পার্সোনাল সি বিচ। বোম্বে বিচের গেট খুললেই সামনে একেবারে উত্তাল সমুদ্র। তো তোমরা বলো, তোমাদের আজকের এই রিসর্টটা কেমন লাগলো? একবার কি চাইছো এই রিসর্ট ভিজিট করতে? চলো এবার আমরা ফিরে যাই সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তোমরা ফেজ 1-এ থাকো, 2-তে থাকো, যেখানে ইচ্ছা থাকো, বোম্বে বিচের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা একেবারে পেয়ে যাবে। ব্রেকফাস্টের মেনুতে অনেক কিছু ছিল। ফুলকো ফুলকো লুচি, ঘুগনি, ঝাল সুজি, তার সাথে ইডলি, ডিম সিদ্ধ, সাথে আবার কেক, লিকার চা বা দুধ চা, সব কিছু দিয়ে একেবারে এলাহি আয়োজন।
এখানেই শেষ না, সাথে টোস্ট ব্রেড আর ব্রেডের সাথে খাওয়ার জন্য বাটার জ্যাম দুটো অপশানে কিন্তু পেয়ে যাবে। আরও তো বলতেই ভুলে গেছি, কর্নফ্লেক্স, দুধ, জুসের অপশানও কিন্তু পেয়ে যাবে। যাই হোক, চলো এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। চলো এবার তোমাদের সাথে এই রিসর্টের রাত্রেবেলার ট্যুরটা শেয়ার করি। রাত্রেবেলা কিন্তু রিসর্টটা আরও বেশি মায়াবী হয়ে যায়। সো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই রিসর্টটাকে দিনের বেলা জানা সুন্দর লাগে, তার থেকে আরও বেশি চারিদিকের আলোকসজ্জায় রাতে আরও বেশি সুন্দর হয়ে ওঠে। চলো তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি। রিসর্টের পুল টাইমিং সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। ককটেল বা মকটেল কাউন্টারগুলো কিন্তু সারাদিনই খোলা থাকে। আর লাইভ তন্দুরি কাউন্টার তোমরা সন্ধ্যেবেলা থেকেই পেয়ে যাবে। এই রিসর্ট যেহেতু সমুদ্রের একেবারে কাছে, তাই রিসর্টে বসেই পেয়ে যাবে সমুদ্রর প্রাণবন্ত দূষণমুক্ত দারুণ হাওয়া। এই রিসর্টটা আমরা বুক করেছিলাম অফলাইন, ওনাদেরকে ফোন করে। তোমরা গোয়াইবিবো থেকেও বুক করতে পারো, মোটামুটি একই রকমই কস্ট পড়ে। ওনাদের ব্যবহার খুব ভালো। আমরা 4 জন এসেছিলাম, 3 জন অ্যাডাল্ট আর 1 জন বাচ্চা। আমাদের টোটাল ভাড়া পড়েছে 4200 টাকা উইথ ব্রেকফাস্ট। আমরা নিয়েছিলাম ফ্যামিলি কোয়ার্ট রুম, ফেজ 2। আরও ওদের অনেক ক্যাটাগরির রুম আছে। সো এটাই হচ্ছে ব্যাপার। এটা কিন্তু মার্কেটের অনেকটাই কাছে। সো তোমরাও একবার আসতে পারো। মার্কেট 1 কিলোমিটার মতন, হেঁটে ওই 15 মিনিট মতো লাগে, গাড়িতে 4 মিনিট লাগে। ওকে বাই, দেখা করছি নেক্সট ভিডিওতে খুব শিগগিরই।